আচ্ছা ভাবুন তো, যদি একদিন আপনার তৃষ্ণা মেটানোর এক ফোঁটা পানির উৎসই না থাকে, যদি পানির কল ঘুরিয়ে দেখেন তাতে শুধু শূন্যতা, এটা কি শুধুই কল্পনা নাকি আমাদের ভবিষ্যতের এক ভয়াবহ বাস্তবতা? বিশ্বজুড়ে কোটি কোটি মানুষ ইতোমধ্যেই এই সংকটের মুখোমুখি। বাংলাদেশও কি তার থেকে নিরাপদ? ঢাকা শহরের পানির স্তর নামছে, তাহলে কোথায় যাচ্ছে এই পানি? কিভাবে তৈরি হলো এই সংকট? আর আমাদের ভবিষ্যৎকে এই শূন্যতায় হারিয়ে যাবে? বাংলাদেশের পানির সংকট সিরিজের আজকের পর্বে জানবো রাজধানী ঢাকার পানির সংকট এবং ভয়াবহ ভবিষ্যতের আদ্যোপান্ত। পানি প্রাচীনকাল থেকেই সভ্যতার উত্থান ও পতনের কারণ। মেসোপটেমিয়া, মিশর বা সিন্ধু সভ্যতা, এমন অনেক সভ্যতায় গড়ে ওঠার পেছনে ছিল নদী ও পানির সহজলভ্যতা। কিন্তু পানির সঠিক ব্যবস্থাপনা না থাকার কারণে অনেক সভ্যতাই বিলুপ্ত হয়েছে। আজকের দিনেও পানির সংকট আমাদের বিশ্বব্যাপী একটি ভয়াবহ সমস্যার দিকে ঠেলে দিচ্ছে। জাতিসংঘের রিপোর্ট অনুযায়ী 2050 সালের মধ্যে প্রায় 500 কোটি মানুষ পানি সংকটের মুখোমুখি হতে পারে। গত মাসে গ্লোবাল কমিশন অন দ্য ইকোনমিক্স অব ওয়াটারের একটি প্রতিবেদন প্রকাশ পায়। প্রতিবেদনে বলা হয়েছে প্রায় 400 কোটি মানুষ এবং বিশ্বের অর্ধেকের বেশি খাদ্য উৎপাদন এখন এমন এলাকায় যেখানে পানির মজুদ কমছে বলে ধারণা করা হয়েছে। ওই প্রতিবেদনে পানি সংকটের কারণে 2050 সালের মধ্যে উচ্চ আয়ের দেশগুলোর মোট জিডিপির গড়ে 8% এবং নিম্ন আয়ের দেশগুলোর জিডিপি 15%-এর বেশি কমে যেতে পারে বলে সতর্ক করা হয়েছে। বাংলাদেশে 8টি বিভাগেই পানির লেয়ারের অবস্থা ক্রমেই উদ্বেগজনক হয়ে উঠছে। ঢাকার পানির লেয়ারের অবস্থা সবচেয়ে বেশি সংকটাপন্ন। বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের তথ্য অনুসারে ঢাকার ভূগর্ভস্থ পানির স্তর প্রতি বছর 2 থেকে 3 মিটার নেমে যাচ্ছে, যা ভবিষ্যতে আরও বিপর্যয়ের ইঙ্গিত দিচ্ছে। গবেষণায় দেখা গেছে 1996 সালে যেখানে পানির স্তর ছিল 25 মিটারে, 2023 সালে তা নেমে 75 মিটারে পৌঁছেছে। 2050 সালের মধ্যে এটি 130 মিটারে নেমে যেতে পারে। গবেষকগণ বলছেন প্রচুর পানি উঠানোর কারণে মাটি তার ধারণ ক্ষমতা হারিয়ে ফেলছে প্রতিনিয়ত। ঢাকার কেন্দ্রে ভূগর্ভস্থ পানির স্তরে নেমে যাওয়ায় একটি শূন্য স্থান চিহ্নিত করেছেন ভূবিজ্ঞানীরা। ভূতত্ত্বের ভাষায় যাকে বলে কম্পাউন্ড কোন অফ ডিপ্রেশন। এই কম্পাউন্ড কোন অফ ডিপ্রেশনের বিস্তার ঢাকার কেন্দ্র থেকে আশেপাশের উপজেলা যেমন টঙ্গী, ধামরাই, সাভার, দোহার ও নবাবগঞ্জ পর্যন্ত 100 কিলোমিটার বিস্তৃত। হঠাৎ বড় কোনো ভূমিকম্প হলে পুরো ঢাকা ভয়াবহ বিপদের সম্মুখীন হতে পারে। ঢাকার ভূগর্ভস্থ পানির স্তর দ্রুত কমছে, যার ফলে পানির সংকট এবং ভূমিধসের ঝুঁকি বাড়ছে। ঢাকার আশেপাশের নদী ও জলাশয়গুলো দূষণ এবং দখলের কারণে ব্যবহারের অযোগ্য হয়ে পড়ছে। ফলে নগরীর প্রায় 70% পানি ভূগর্ভ থেকে উত্তোলন করা হচ্ছে। শুধু ঢাকা ওয়াসাই প্রতিদিন প্রায় 33 লাখ ঘনমিটার পানি উত্তোলন করছে, যার একটা বড় অংশই সরবরাহ ত্রুটির কারণে অপচয় হচ্ছে। ভূগর্ভস্থ পানি বিশেষজ্ঞরা বলছেন পানি উত্তোলন ও পুনর্ভরাটের মধ্যে ভারসাম্য রক্ষা করা জরুরি। অন্যথায় ঢাকার ভূগর্ভস্থ পানির উৎস অদূর ভবিষ্যতে ধ্বংস হয়ে যেতে পারে, যা নগরবাসীর জন্য বড় বিপর্যয় ডেকে আনবে। একটি ভয়াবহ তথ্য দিই। এই মুহূর্তে ঢাকার জনসংখ্যা ঘনত্ব প্রায় 34,000, যা ক্ষেত্র বিশেষে কক্সবাজারের কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পের চেয়েও বেশি। আর সবাই নির্বিচারে পানি উঠাচ্ছে। অনিয়ন্ত্রিতভাবে পানি উত্তোলনের নেতিবাচক প্রভাবের বিষয়টি স্পষ্টভাবে উঠে এসেছে পাউবোর পরিসংখ্যানে। 1970 সালেও ঢাকা শহরে 6 মিটার বা প্রায় 20 ফুট মাটির নিচে পানি পাওয়া যেত, অথচ 2023 সালে 75 মিটার বা প্রায় 250 ফুটের আগে পানি পাওয়া যাচ্ছে না। 2014 সালে চূড়ান্ত হওয়া ওয়াটার সাপ্লাই মাস্টার প্ল্যান ফর ঢাকা সিটি প্রকল্পে বলা হয় 2035 সালে রাজধানীতে দৈনিক পানির চাহিদা দাঁড়াবে 5,400 মিলিয়ন লিটার। তখন দৈনিক 6,000 মিলিয়ন লিটার পানি উৎপাদন সক্ষমতার প্রয়োজন পড়বে। ব্র্যাকের 2020 সালের এক গবেষণায় উঠে এসেছে ঢাকা শহরে বছরে পানি ফুটিয়ে খেতে যে পরিমাণ গ্যাস ব্যবহৃত হয় তার মূল্য 170 কোটি টাকা। এখন সে মূল্য আরও বেড়ে গেছে। ওয়াসার সাম্প্রতিক প্রতিবেদনে বলা হয়েছে বর্তমানে ঢাকার প্রতিদিন গড় পানির চাহিদা 260 থেকে 270 মিলিয়ন লিটার। সেখানে ঢাকা ওয়াসা দিনে গড়ে 275 মিলিয়ন লিটারের মতো পানি সরবরাহ করছে। জনসংখ্যা ক্রমেই বাড়ছে তাপমাত্রা, পানির স্তর নেমে যাচ্ছে, কমছে বিশুদ্ধ পানির উৎস ও সহজলভ্যতা। এক কথায় বলা যায় ঢাকার উপর দিয়ে যেন ঝড় বইছে। এভাবে আরও 10 বছর নগরায়ন চলতে থাকলে এসবের মাত্রা আরও বাড়তে থাকবে। তাহলে কি বাংলাদেশের প্রাণকেন্দ্র ঢাকা সময়ের সবচেয়ে বড় সংকটের সম্মুখীন হতে যাচ্ছে? এর সমাধান কি? সমাধান সোজা। আমাদের সম্ভাব্য সবগুলো উপায়ে ভূপৃষ্ঠের পানি ব্যবহার করতে হবে। ঢাকার চারপাশে যেহেতু 6টি নদী আছে, তাই এই নদীগুলোই আমাদের প্রথম লক্ষ্য হওয়া উচিত।
আমরা যদি ঢাকার পশ্চিমাঞ্চলীয় নদী বুড়িগঙ্গা, তুরাগ ও ধলেশ্বরী থেকে পানি পরিশোধন করতে পারি, তাহলে সম্ভবত এ সংকট মোকাবেলার যাত্রাটা শুরু করতে পারব। জলাধার বাড়াতে হবে, বৃষ্টির পানি ধরে রাখতে হবে, এমন অনেক সমাধানই আছে। তবে আমাদের প্রধান এবং প্রথম পদক্ষেপ হওয়া উচিত ভূগর্ভস্থ পানির উপরে চাপ কমানো। পানির সংকট সমাধান নিয়ে দেশসেরা গবেষকদের মতামত এবং আন্তর্জাতিকভাবে স্বীকৃত সম্ভাব্য সব তথ্য নিয়ে আসছি পরের পর্বে। সঙ্গেই থাকুন। এই যে সাগর, সময় সংবাদ।